উত্তর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক ছাত্রনেতা জনাব আমিরুল ইসলাম। উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা আনিসুর রহমান। উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা এস.এম. সালাউদ্দিন। উপস্থিত মহানগর শাখা সময়ের নেতৃবৃন্দ, সংগ্রামী ছাত্র জনতা, প্রিয় ঢাকাবাসী, প্রিয় দেশবাসী, আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি ৩৬শে জুলাই ছাত্র জনতার এক রক্তক্ষয়ী সংঘর্ষ আন্দোলনের মধ্য দিয়ে প্রায় ২,০০০ শহীদ এবং প্রায় ৩০,০০০ আহত এবং বন্ধুত্ব বরণ করার মাধ্যমে আমরা যে একটি মুক্ত বাংলাদেশ পেয়েছিলাম, স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম, আমরা ভেবেছিলাম ফাঁসিবাদের কবর রচিত হয়েছে। কিন্তু ৩৬শে জুলাই পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি মহল দখলদারিত্ব আর ক্রেডিটবাজির রাজনীতি শুরু করে তারা মনে করেছিল যে হাসিনা পতন হয়েছে, এখন এই দেশ এবং দেশের সবকিছু আমাদের, যে যার মতো করে লুটেরার মতো লুট করে আমরা সব আবার হাসিনার মতো করে এই দেশকে ভোগ করব, সেই রাজনীতি তারা শুরু করেছিল। তার পরিস্থিতিতে আমরা দেখেছি তাদের এই দখলদারিত্ব থেকে রেহাই পাচ্ছে না বাংলাদেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশ্ববিদ্যালয়, কলেজ, ক্যাম্পাসগুলো রেহাই পাচ্ছে না। ক্যাম্পাস স্ট্যান্ডে চলবাদের দখলদারিত্বে সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। নতুন করে ধর্ষণের মহোৎসবের আয়োজন করেছে নব্য ফাঁসিবাদী শক্তি, সন্ত্রাসী ছাত্রদল এবং বাম সংগঠনের নেতৃবৃন্দরা। এই উপস্থিতি, আমরা ভেবেছিলাম নতুন একটি স্বপ্নের বাংলাদেশ আমরা পেয়েছি। ছাত্র জনতাকে দেশের সকল মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আমরা পৃথিবীর মানচিত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার স্বপ্ন আমরা দেখেছিলাম। এই দখলদার আধিপত্যবাদী আর সন্ত্রাসী গোষ্ঠীর ফাঁসিবাদের উত্থানের মাধ্যমে আমাদের সেই স্বপ্ন গলণ্ঠিত হতে বসেছে। ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকারের ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে যখন হলগুলোতে আসন বরাদ্দ পাচ্ছে, তখন অছাত্র এবং সন্ত্রাসী এই সংগঠন, ছাত্রদলের সন্ত্রাসীরা নিজেদের মাত্র হল দখলের ভিন্ন ষড়যন্ত্রে মেতে ওঠে। দফায় দফায় ক্যাম্পাসে সংঘর্ষ বাঁধিয়ে ক্যাম্পাসের পরিস্থিতিকে অস্থিতিশীল করার ভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা দেখেছি সরকারি তিতুমির কলেজে হল দখলের এক ঘৃণ্য ষড়যন্ত্রের অংশ হিসেবে এই সন্ত্রাসী সংগঠন নিজেদের মধ্যে দফায় দফায় সন্ত্রাসী সংঘর্ষের নজরানা পেশ করে তারা জানান দিয়েছে তারা ছাত্রলীগের ভূমিকায় ক্যাম্পাসে অবতীর্ণ হতে চায়। দেশের ছাত্র সমাজ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে, ছাত্রলীগের নতুন রূপ দেখার জন্য নয়। আমরা আবার জেগে উঠবো, ছাত্র সমাজকে সাথে নিয়ে আবার দুর্বল আন্দোলন করে তুলবো। ক্যাম্পাসে নতুন করে আর কোন সন্ত্রাসের জায়গা আমরা হতে দিতে চাই না। এই উপস্থিতি, ছাত্র দলের এই সন্ত্রাসী সংগঠনের তারা ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে ভিন্ন পরিকল্পনার অংশ হিসেবে প্রতিদিনই নতুন নতুন ট্যাগিংয়ের রাজনীতি করে যাচ্ছে। বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন হিসাবে বারবার তাদেরকে সতর্ক করার পরেও তারা তাদের এই ষড়যন্ত্র থেমে রাখছে না। কাজেই তাদের মুখোশ আজকে উন্মোচন করতেই হবে, এর কোনো বিকল্প আমরা দেখছি না। কালকে আপনারা দেখেছেন পাবনায় ধান চুরি করেছেন চোরের দল, ছাত্র দল। দেখেছেন বরিশাল জেলার
ধর্ষণ করার দৃশ্যতা দেখিয়েছে। যশোর জেলা ছাত্র দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক সাইফুল ইসলাম রামাকে আমরা দেখেছি এক তরুণীকে প্রকাশ্যে ধর্ষণ করেছে। সুতরাং তার যদি ধর্ষণের এই কাজ, যেই কাজ এতদিন ছাত্রলীগ করেছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে তারা ধর্ষক হিসেবে নিজেদেরকে আখ্যা দিয়েছিল, ধর্ষকের জায়গায় যদি সেই সংজ্ঞাটা যদি ছাত্র দল পূরণ করার জন্য চলে আসে, তাহলে দেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে ধর্ষকদের মোকাবিলা করার জন্য ইসলামী ছাত্র শিবির জীবন বাজি রেখে ভূমিকা পালন করেই যাবে। আমরা দেখেছি ছাত্র দলের সন্ত্রাসীরা যে কোনো ইস্যুতেই ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে প্রোপাগান্ডা, মিথ্যা অপপ্রচারের পথ বেছে নিয়েছে। তারা ইসলামী ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠনের প্রোপাগান্ডা চালিয়ে নিজেদেরকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছে। এই স্বপ্ন আজকে দুনিশ্চিত হয়েছে। আপনারা দেখেছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সংবাদ সম্মেলনে ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে দেখা গিয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক পদে পড়াশোনা করে তারা প্রমাণ করেছে তারা ছাত্রলীগকে বাংলায় আবার পুনর্বাসন করতে চায়। আমাদের জীবনে আমাদের যে এক বিন্দু রক্ত থাকতে নিষিদ্ধ ছাত্রলীগকে, খুনি ছাত্রলীগকে বাংলার জমিনে আর পুনর্বাসিত হতে দেব না, দিব না, দিব না ইনশাআল্লাহ। আমরা আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন ছাত্র দলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, সময় থাকতেই আপনাদের সম্বিত ফিরে আনুন। বাংলাদেশ পরিবর্তন হয়েছে, ছাত্র সমাজ তাদের অধিকার সম্পর্কে সজাগ সতর্ক হয়েছে। তারা যারা তাদের অধিকার কিভাবে আদায় করতে হয় এটি তারা ৩৬ জুলাইয়ের মাধ্যমে শিখেছে। কাজেই এখন নতুন করে সারা বাংলাদেশে ছাত্র সমাজের কাছে প্রত্যাখ্যাত হয়ে ছাত্র শিবিরের গঠনমূলক কার্যকলাপগুলোতে হামলা, দাঙ্গামা এবং ভাঙচুর চালিয়ে সন্ত্রাসী দখলদারিত্বের বীজ বপন করে শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না। চট্টগ্রাম কমার্স কলেজে আজকে যে নারকীয় কায়দার এই সন্ত্রাসী সংগঠন ছাত্রদল ইসলামী ছাত্র শিবিরের হেড ডেস্কে আক্রমণ চালিয়েছে, হামলা চালিয়েছে, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। আমাদের বাম সংগঠনের ভাইরা, বাম সংগঠনের এই লাল সন্ত্রাস নতুন করে আবার জেগে ওঠার স্বপ্ন দেখছে। আমাদেরকে এই দেশের ছাত্র সমাজ চিনে দীর্ঘদিন এই ফাঁসিবাদের তুষর হিসেবে যারা ভূমিকা পালন করেছে, শাহবাগে যারা মব কায়েম করার মাধ্যমে বিচারহীনতার নামে হত্যাকাণ্ড বাংলাদেশে সংগঠিত করেছে, সেই বাংলার সন্ত্রাসকে বাংলার ছাত্র সমাজ আর থেকে উঠতে দিতে পারে না। তোমাদের ৮০ দশকের সন্ত্রাসের ইতিহাস আমরা ভুলে যাই নাই। শাহবাগ বিরোধী আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয় বাম সংগঠনগুলোর এই নারকীয় হামলায় প্রমাণ করে তার দেশের ছাত্র সমাজকে আবারও নারকীয় হামলা করে হত্যা করতে চায়। একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। এই বাম সংগঠন আগে স্লোগান দিত একটা শিবির ধরে ধরে জবাই কর, এখন তাদের স্লোগান পরিবর্তন করে একই স্লোগান শুধু পরিবর্তিত করে তারা বলেছে বাঁশের লাঠি মশাল হবে, ছাত্র শিবিরের শিবির তোমার মরণ হবে। তাদের স্লোগান হলো বাঁশের লাঠি মশাল হবে, শিবির তোমার মরণ হবে। তোমাদের কি শক্তি আছে আমরা জানি। তোমরা এই সাম্প্রতিককালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ২টা সংগঠনের ব্যানারে ৭ জন মিলে মানববন্ধন করেছ। ছাত্র শিবিরকে তোমাদের হাতে মরণ হতে হবে এই কথা, এই বয়ান তৈরি করতে চাও। যদি এই বয়ান তোমরা তৈরি করতে চাও রাজপথে আসো। ইসলামী ছাত্র শিবির তোমাদের চেহারা পাল্টিয়ে দিবে ইনশাআল্লাহ। সন্ত্রাসকে আমরা আর বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে দেব না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।